আজকাল কম বেশি সবাই মোবাইলে পড়াশোনা করে থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে কিছুক্ষণ পড়ার পর অনেকে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। যেমন হঠাৎ করে কোনো নোটিফিকেশন আসা ক্লিক করা, ফেসবুক স্ক্রল করা, ইউটিউবসে ভিডিও দেখা, বা ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে মোবাইলে ভিডিও গেমস খেলা। বেসিক্যালি পড়তে পড়তে একটা নতুন দুনিয়ায় চলে যাওয়া। সো হ্যালো গাইস, মাই নেম ইজ মনোজ রায়, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে বলবো কীভাবে তোমরা মোবাইলের এই অপ্রয়োজনীয় ব্যবহারগুলো কমাতে পারবে। যে সমস্ত অ্যাপসগুলোতে তোমরা বেশি করে সময় নষ্ট করো তাদের ব্যবহার কমাতে পারবে, এবং একই সাথে কোনো অ্যাপসে তোমরা কত সময় দেবে, কত সময় ধরে ব্যবহার করবে, তোমরা সেটাও সেট করতে পারবে। So this video is going to be helpful for every student out there who are struggling with kind of mobile phone addiction. So watch the video completely. তো এটার জন্য আমরা একটা টুল ব্যবহার করব যার নাম হচ্ছে ডিজিটাল ওয়েলবিং, এবং এর মাধ্যমে তোমরা কিন্তু কত ঘন্টা মোবাইল ব্যবহার করেছো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। যেমন আমি স্ক্রিন টাইম আমার 5 ঘন্টা 49 মিনিট, তো তোমরা সেটা কিন্তু ক্যালকুলেট করতে পারবে। তো আমি সিম্পলি যে অ্যাপ আইকনটা রয়েছে সেটাতে আমি ক্লিক করব, এবং সেখান থেকে কিন্তু ডিজিটাল ওয়েলবিং অ্যাক্সেস করতে পারবো। কিংবা অনেকের সেটিংয়ে থাকতে পারে, তো তোমরা সেটিংসে গিয়ে এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস বলে অপশান রয়েছে, সেটাতে ক্লিক করলেও কিন্তু তোমরা এই ডিজিটাল ওয়েলবিংয়ের পেজে চলে আসবে। এবং দেখতে পাচ্ছ এখানে আমি সারাদিনে 5 ঘন্টা 49 মিনিট এখানে মোবাইল ব্যবহার করেছি, এবং ইউটিউব কতক্ষণ ব্যবহার করেছি, হোয়াটসঅ্যাপ বা ই রিডার কতক্ষণ ব্যবহার করেছি, ক্রোম কতক্ষণ ইউজ করেছি, সেটা কিন্তু সার্কেলের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ 24 আনলকস হয়েছে এবং 209 নোটিফিকেশন রিসিভ হয়েছে। এবং এখানে দেখছো ওয়েজ টু ডিসকানেক্ট, এখানে তোমরা কিন্তু ডিসকানেক্ট করার পদ্ধতি পেয়ে যাবে। ড্যাশবোর্ড রয়েছে, বেড টাইম মোড রয়েছে, ফোকাস মোড রয়েছে। তো প্রথমে ড্যাশবোর্ডে তোমরা আসলে এখানে দেখতে পাবে কতক্ষণ ধরে তোমরা কোন কোন অ্যাপস ব্যবহার করেছো তার কিন্তু এখানে লিস্ট পেয়ে যাবে। যেমন ইউটিউব 2 ঘন্টা ধরে ব্যবহার করেছি, এবং এখানে ক্রোম ব্যবহার করেছি, ই রিডার কতক্ষণ ব্যবহার করেছি, হোয়াটসঅ্যাপ কতক্ষণ ব্যবহার করেছি তার কিন্তু একটা লিস্ট পেয়ে যাবে। তো এইভাবে কোন কোন অ্যাপস কতক্ষণ ব্যবহার হয়েছে কিন্তু সেটা দেখতে পারবে। এবং ইউটিউবে দেখতে পাচ্ছ 2 ঘন্টা ব্যবহার করেছি, এবং অলসো ইউটিউবের ডান দিকে আসলে দেখতে পাবে যে 2 আওয়ার্স লেখা আছে, 2H লেখা আছে। তো বেসিক্যালি এটাকে ক্লিক করলে তোমরা এক্স্যাক্টলি কতক্ষণ ধরে ইউটিউব ব্যবহার করতে চাও সেটা কিন্তু তোমরা এখানে সেট করতে পারবে। লেটস সে আমি ইউটিউব 2 ঘন্টা 10 মিনিট ধরে ব্যবহার করতে চাই, সেখানে আমি এটা এনেবল করতে পারবো। তার মানে আমি 2 ঘন্টা অলরেডি ব্যবহার করে ফেলেছি এবং আমার কাছে আর 10 মিনিট রয়েছে, এবং আফটার দ্যাট কিন্তু আমার ইউটিউব আবার ক্লোজ হয়ে যাবে, এবং টুগুলোতে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যদি এখানে 2 ঘন্টা করে দিই তাহলে আমাকে শো করবে যে দ্য অ্যাপ টাইমার ফর ইউটিউব উইল রিসেট অ্যাট মিডনাইট। তো নেক্সট ডেতে মিডনাইটে কিন্তু আবার সেটা এনেবল হয়ে যাবে, মানে নেক্সট ডেটে। এইভাবেই তোমরা কিন্তু কোনো অ্যাপসে কতক্ষণ তোমরা সময় দিতে চাও সেটা কিন্তু তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবে। নেক্সট হচ্ছে বেড টাইম মোড। বেড টাইম মোডে বেসিক্যালি তোমরা কিন্তু ফোনের যে স্ক্রিন রয়েছে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোমরা কিন্তু কনভার্ট করতে পারবে, অ্যান্ড যেটা হচ্ছে খুব আইজের জন্য ভালো। নেক্সট হচ্ছে ফোকাস মোড। ফোকাস মোডে যেটা হচ্ছে তোমাদের এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কোনো রকম নোটিফিকেশন দিবে না, এবং ডিস্ট্রাক্টিং অ্যাপসগুলো বন্ধ করে দেবে। তো এখানে বেসিক্যালি তোমরা একটা শিডিউল করতে পারো, টাইম সেট করতে পারো। আমি এখানে 9 AM to 5 PM করেছি। বেসিক্যালি তোমরা কিন্তু তোমাদের নিজের পছন্দ মতো টাইমটা অ্যাডজাস্ট করতে পারো। তো এখানে তোমরা একটা সময় দিতে পারবে কোন কোন দিনগুলোতে তোমরা ফোকাস মোডে থাকতে চাও সেটাও কিন্তু এখানে সেট করতে পারবে। যেমন এখানে তোমরা কিন্তু সময় এন্টার করতে পারবে, এবং তোমাদের পছন্দ মতো সময় তোমরা এখানে দিতে পারবে। এভাবে তোমরা একটা শিডিউল ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কতগুলো অ্যাপস রয়েছে যেগুলোর তোমরা নোটিফিকেশন পেতে চাও না বা ফোকাস মোডে রাখতে চাও, সেই সমস্ত অ্যাপসগুলো তোমরা এখানে দিতে পারবে। দেখছি আমি ক্যালকুলেটরকে ফোকাস মোডে রাখতে চাই না, তো সেটাকে আমি আনটিক করে দেবো। তো এখানে তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করবে কোন কোন অ্যাপসগুলো তোমরা ফোকাস মোডে রাখতে চাও, এবং সেগুলো তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। নেক্সট হচ্ছে রেডিউস ইন্টারাপশনস। বেসিক্যালি তোমরা ইন্টারাপশন কীভাবে কমাতে পারবে, এখানে ম্যানেজ নোটিফিকেশন করতে পারবে এবং ডু নট ডিস্টার্ব কিন্তু এনেবল করতে পারবে। তো ইন্টারাপশন বন্ধ করার জন্য বা কমানোর জন্য তোমরা ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করবে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু নোটিফিকেশন ম্যানেজ করতে পারবে এখান থেকে। বেসিক্যালি কোন কোন অ্যাপ্লিকেশনে তোমরা নোটিফিকেশন চাও সেগুলো কিন্তু এনেবল বা ডিসেবল করতে পারবে। যেমন অ্যাপ মার্কেট থেকে আমার কোনো নোটিফিকেশনের প্রয়োজন নেই, সেটা আমি ডিসেবল রাখবো। অ্যাক্সেস মোবাইল থেকে বন্ধ হলে অ্যাক্সেস মোবাইলকে বন্ধ করতে পারবো, এনেবল করতে চাইলে এনেবলও করতে পারবো। এভাবে তোমরা প্রতিটা অ্যাপসের কাস্টমারভাবে ম্যানুয়ালি কিন্তু তোমরা এনেবল বা ডিসেবল করতে পারবে। নেক্সট হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড। তো ডু নট ডিস্টার্ব বেসিক্যালি যেটা করে থাকে সেটা হচ্ছে তোমার ফোনটাকে একটা সাইলেন্ট মোডে নিয়ে চলে যায়। তোমরা কিন্তু এখানে শিডিউলসও অ্যাডজাস্ট করতে পারবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে স্লিপে আমি করেছি, অ্যান্ড রুল 3-তে 8 AM to 10 AM এভরিডে। তোমরা এরকম মাল্টিপলস ডিএনডি শিডিউল ক্রিয়েট করতে পারবে, ডু নট ডিস্টার্ব শিডিউল করতে পারবে। অ্যান্ড অলসো অল নোটিফিকেশন, তোমরা কোনো নোটিফিকেশন চাও কি না সেটা কিন্তু এখানে এনেবল বা ডিসেবল করতে পারবে। অ্যান্ড নেক্সট হচ্ছে অলো মেসেজ। তো বেসিক্যালি তোমরা মেসেজ অ্যালাউ করবে কিনা সেটা কিন্তু এখান থেকে তোমরা এনেবল বা ডিসেবল করতে পারবে। অ্যান্ড অলসো কলসের ক্ষেত্রেও কিন্তু তোমরা
স্টার্ট কন্টেক্স ওর কিন্তু নর্মাল কন্টেক্সও রাখতে পারবে। তো এইভাবে তোমরা কিন্তু এভাবে ডিএনডি মোড কিন্তু ইউজ করতে পারবে। একটা জিনিস বলবো, বাই ডিফল্টে এই অ্যাপসটি অনেকের মোবাইলে নাও থাকতে পারে, তো তোমরা সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবে। সিম্পলি ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ডিজিটাল ওয়েলবিং, এবং সেখান থেকেও প্লে স্টোর থেকে তোমরা এটা কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবে। সো দ্যাটস প্রিটি মাচ ইন দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস লাইক দিস। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।